হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। তো আজকে ক্লাস 12 WBCHSE মানে বেঙ্গল বোর্ডের ক্লাস 12-এর সেমিস্টার 3 এক্সাম। আমি জানি কালকে এক্সাম, আজকে ভিডিওটা করছি। তো লাস্ট মিনিট সাজেশান 100% কমন আসবেই, এই প্যাটার্নগুলো থেকেই কমন আসবে। তুই লাস্ট মিনিট এইগুলো দেখে যা, তুই কমন পাবি। হ্যাঁ, একটু এগুলো রেডি করতে আমার দেরি হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি MCQ এর উপরে কীভাবে সাজেশান দেবো, সাজেশান ওরকমভাবে হয় না, তোদেরকে অনেক জিনিস প্র্যাকটিস করিয়ে দেওয়া হয়েছে, সেগুলো তোরা ভালো করে প্র্যাকটিস কর, আবার দেখ, বারংবার প্র্যাকটিস করতে থাক। এরপরে আমি মক টেস্ট নিয়েছি বহু, সেই মক টেস্টগুলো ভালো করে তোরা কোশ্চেনগুলো দেখে যা, 200% কমন পাবে। তো যাই হোক, আশা করছি তোরা সবাই ভালো আছিস, আমিও ভালো আছি। আর একটু দেরি করে দেওয়ার জন্য সরি। আমি এইখানে শুধু কোশ্চেন দেবো, তোরা উত্তর বাড়িতে করবি। সব কোশ্চেনেরই উত্তর আমার ইউটিউবের ভিডিওতে করিয়ে দেওয়া আছে কোশ্চেনে। তো যাই হোক, চল দেরি না করে ক্লাস স্টার্ট করি। দেখ, তোরা কি করবি বলতো, তাড়াতাড়ি করে না স্ক্রিনশট নিয়ে নিবি। স্ক্রিনশট নিয়ে, কারণ পিপিটিতে তুই পাবি না, স্ক্রিনশট নিয়ে কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করার চেষ্টা কর। বেশিক্ষণ ফোনের উপরে টাইম দিতে হবে না, খুব তাড়াতাড়ি আমি ভিডিওটা শেষ করে দেবো, কারণ আমিও চাই না তোদের টাইম নষ্ট হোক পরীক্ষার আগের দিন। তুই দুপুরবেলা বসে দেখে নে, তারপর কিন্তু আপলোড হয়ে যাবে। তো দেখ, আমি এখানে মার্কস ডিভিশনটা দেখিয়েছি। ইলেকট্রোস্ট্যাটিক্স মানে আপ টু ধারকত্ব, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব, আর হচ্ছে স্থিরতড়িতের প্রাথমিক ধারণাবলী। এইখান থেকে আসে 8, মানে 8টা MCQ। কারেন্ট ইলেকট্রিসিটি, সেইখান থেকে আসবে 8, এটা একটা ইউনিট। থার্ড ইউনিট হচ্ছে ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, সেইখান থেকে আসবে 8টা। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান আর হচ্ছে আমার এসি কারেন্ট, এইটা থেকে আসবে 8। আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস থেকে আসবে তিনটে। এই টোটাল 35 নম্বর আসবে। তুই খালি স্ক্রিনশট নিতে থাক। প্রথমেই দেখ, স্থিরতড়িতের উপরে এগুলোর উপর থেকে কোশ্চেন আছে। কি কোশ্চেন আছে স্যার? দেখ, প্রথমের এই 3টে কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তুই স্ক্রিনশট নিতে থাকবি। আমি সাইড হয়ে যাচ্ছি, আমি এরকম জায়গা থেকে দাঁড়িয়ে করছি যাতে তোর স্ক্রিনশটটা দিতে সুবিধা হয়। তো স্যার, তার মধ্যে 1-এর কোশ্চেনটা 3 স্টার, প্রতি বছর আসে 1-এর কোশ্চেন আর 3-এর কোশ্চেন। নেক্সট স্যার, এইখান থেকে এই 3-এর 4-এর কোশ্চেনটা স্যার বিশাল ইম্পর্টেন্ট, আর হচ্ছে 5-এর কোশ্চেনটা বিশাল ইম্পর্টেন্ট। এবার দেখ, আমি এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 5-এর কোশ্চেনটা দেখ, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলেছি। এইটা তড়িৎ বল দিয়েও দেয়, হয় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নয় তড়িৎ বল, দুটোর মধ্যে যে কোনো একটা দেবে। চলো নেক্সট দেখ, এখানে এতগুলো কোশ্চেন দিয়েছি, তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 7-এরটা তোকে নানাভাবে ঘুরিয়ে দেয়, কিন্তু অনুপাতটা তোকে মনে রাখতে হয় 1:2। আচ্ছা, এইখান থেকে হচ্ছে 8-এর কোশ্চেনটা বিশাল ইম্পর্টেন্ট, 9, 10 প্রত্যেকটা কোশ্চেন এখানের ইম্পর্টেন্ট। নেক্সট এই কটা কোশ্চেন দেখ, 13 পর্যন্ত ভালো ভালো কোশ্চেন। তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 12টা হচ্ছে 3 স্টার, তুই স্ক্রিনশট নিতে থাক। নেক্সট, কোনো ঘনকের অভ্যন্তরে 14টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 14, 15 আর 16, এর মধ্যে থেকে একটা আসবেই আসবে। 14, 15, 16-র মধ্যে একটা আসবেই, তুই লিখে নে। নেক্সট দেখ, এখান থেকে এই দুটো দিয়েছি। তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে ক্রিয়াশীল বলের পরিমাণ, বললাম না 18টা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 18, 19 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি এখন এই কোশ্চেনগুলো সলভ করাই, আরও ভিডিও লেন্দি হয়ে যাবে, তোরা দেখতে যাবি, আরও টাইম নষ্ট হয়ে যাবে। আমি চাই তোরা নিজেরা এগুলো সলভ কর, তাহলে কি বলতো, তোর নিজের প্র্যাকটিস হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই আই এম নট সলভিং দিস কোয়েশ্চেন। অল দ্য কোয়েশ্চেন্স, মানে সমস্ত কোয়েশ্চেনের সলভেশান তোকে আমি দিয়ে দিয়েছি। আমার ইউটিউবের ভিডিওতে যাবি তুই, একদম প্লেলিস্ট করা আছে মনে হয়, ওইখান থেকে পরপর সার্চ মারবি, তুই পেয়ে যাবি। নেক্সট কোশ্চেন এইখানে স্যার, এই কোশ্চেনটা হচ্ছে বিশাল ইম্পর্টেন্ট। 20-এর এরকম একটা প্যাটার্ন অঙ্ক তোকে দেবে, ডিভিডিএক্স, ডেল ভি ডেল এক্স, ডেল ভি ডেল ওয়াই, ডেল ভি ডেল জেড, এরমভাবে। আচ্ছা, 22-এরটা স্যার 3 স্টার। নেক্সট স্যার, এইখান থেকে 23-এর কোশ্চেনটা 3 স্টার, 24-এরটা 3 স্টার, 25-এরটা 3 স্টার, তিনটেই 3 স্টার। মানে এইগুলোর বাদ দিয়ে কিছু করতে পারবি না, এগুলো করতেই হবে। স্ক্রিনশট নিয়ে দেখ। নেক্সট দেখ স্যার, এরকম একটা সার্কিট দিয়ে তোকে তুল্য ধারকত্ব বার করতে দেবে। আমি একটা নর্মাল দিয়েছি, এটা আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট। এরম প্যাটার্নের মানে তুল্য ধারকত্ব নির্ণয় করা একটা সার্কিট থেকে তোকে দেবেই। নেক্সট দেখ, এইখান থেকে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, ভালো ভালো কোশ্চেন আছে, প্রত্যেকটা কোশ্চেন ভালো ভালো কোশ্চেন। স্যার, এখানে দুটো অ্যাজারশান দিয়েছি, অ্যাজারশান রিজন খুব ভালো করে পড়বি, পড়ে উত্তর দিবি। যখন কোশ্চেন সলভ করবি পরীক্ষা হলে, ভালো করে পড়ে অ্যাজারশান রিজন ভালো করে পড়ে উত্তর দিবি। নেক্সট হচ্ছে স্যার, এইখানে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, 31-এরটা আর 32-এর, এই 30, 31 দুটোই। তাহলে দেখ, এইখান থেকে তোর আসে 8টা, আমি কটা দিয়েছি
31টা, মানে 32টা হলে চারটে চারটে কোশ্চেন করছিস, একটা কমন পাচ্ছিস, এই রেশিওতে আছে। চলো নেক্সট আছে হচ্ছে প্রবাহী তড়িৎ। প্রবাহী তড়িৎ থেকেও 8 আছে। দেখ প্রবাহী তড়িতের প্রথম যে স্লাইডে যে পুরো কোশ্চেনগুলো আছে তুই স্ক্রিনশট নিতে থাকবি। স্যার রোধ বার করার জন্য সেই একটা একটা পার্সেন্টেজ দিয়ে হয়, একটা হচ্ছে অনুপাত দিয়ে হয়, এই প্যাটার্নের একটা আসবে। একটা হচ্ছে রোধের মানে উষ্ণতা গুণাঙ্ক দিয়ে একটা দেবে, তারপর এই আমাদের সদৃশ কোষ শ্রেণী কোষ সমান্তরালে কোষকে রাখলে সেইটা থেকে একটা দেবে। তো চারটে দিয়েছি, স্ক্রিনশট নিতে থাক। পাঁচেরটা ছয়েরটা স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখ সাতেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আটেরটা হচ্ছে তুল্য রোধ বার করা। আমি এখানে কারেন্ট দিয়েছি, তুল্য রোধ বার করা দিয়ে তোকে একটা অঙ্ক দেবেই সার্কিট দিয়ে, তো আমি এটা দিয়েছি, আমার মনে হচ্ছে এটা ইম্পর্টেন্ট। এরকম প্যাটার্নের তোকে একটা দেবে, মানে তুল্য রোধ বার করা একটা সার্কিট প্র্যাকটিস করে যাবি অবশ্যই। নেক্সট স্যার এইখান থেকে গ্যালভানোমিটার থেকে একটা দিয়েছি। আচ্ছা আমি এইখানে তোদের দেখলাম সিলেবাসে কার্বন রেজিস্টার বাদ আছে, যেন কার্বন রেজিস্টার থেকে আমি দিইনি, তবু একবার দেখে যাবি, খালি ওই মনে রাখার চেষ্টা করবি যে ওই বি রয় হ্যাভিং এ ভেরি অফ গ্রেট ব্রিটেন হ্যাভিং এ ভেরি হ্যাজ এ গুড ওয়াইফ, ওইটা মনে রাখবি তাহলেই হবে। স্যার এখান থেকে এই 10-এর কোশ্চেনটা বিশাল ইম্পর্টেন্ট, 9-এর কোশ্চেনটা বিশাল ইম্পর্টেন্ট। অ্যাজারশন ডিজাইনটা খুব ভালো, অ্যাজারশন ডিজাইন বা বিবৃতিমূলক কোশ্চেনে ভালো করে পড়বি, তারপরে উত্তর দিবি। বারংবার বলছি ভালো করে কোশ্চেন পড়ি ঠান্ডা মাথায়, তারপরে উত্তর দিবি। স্যার একটা মিটার বিজ থেকে কোশ্চেন নিয়েছি, মিটার বিজের এই কোশ্চেনটা বিশাল ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে পোটেন্সিওমিটার থেকে একটা অঙ্ক দিয়েছি, পোটেন্সিওমিটারের অঙ্কটাও বিশাল ইম্পর্টেন্ট। স্যার মিটার বিজ আর পোটেন্সিওমিটার থেকে একটা আসবেই, পোটেন্সিওমিটারের সুবেদিতা বৃদ্ধি আর হচ্ছে মিটার বিজের সুবেদিতা বৃদ্ধি, ভালো করে এই দুটো কোশ্চেন করে যাবি, মানে এইরকম প্যাটার্নেরই কোশ্চেন আসে। নেক্সট দেখ 16 নম্বরের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 17টা কিরশফের সূত্র, কারচফের সূত্র, কারচফ ভোল্টেজ ল দিয়ে করতে হবে। স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারচফ ভোল্টেজ ল একটা দেবে। নেক্সট স্যার এটা হুইস্টন ব্রিজের কোশ্চেন, এটা সালে পড়া কোশ্চেন, এইটা হুইস্টন ব্রিজের উপরে কোশ্চেন, মানে এটা মেরু ভোল্টেজ দিয়ে করতে হবে, মেরু ভোল্টেজ দিয়ে করলে আরও সুবিধে পাবি। তো এই কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি বারংবার বলছি স্ক্রিনশট নিতে থাক, দেরি করবি না, ঝটঝট করে স্ক্রিনশট নে, গিয়ে বাড়িতে প্র্যাকটিস কর, হুড় করে প্র্যাকটিস করতে থাক। স্যার এইখানে একটা দিয়েছি, এই কোশ্চেনটা 20-এর কোশ্চেনটা বিশাল ইম্পর্টেন্ট, 21-এর কোশ্চেনটা বিশাল ইম্পর্টেন্ট। তারপর দেখ এখান থেকে 22, 23, 24, তার মধ্যে 24 আর 23 3 স্টার, 24-এরটা আমার মনে হয় 5 স্টার, মানে এত ইম্পর্টেন্ট। তারপর দেখ এইখান থেকে 25, 26, 27 তিনটে কোশ্চেনই হিট কোশ্চেন, মানে এই তিনটে থেকে একটা কোশ্চেন আসার বিশাল সম্ভাবনা। তাহলে দেখ এই ইউনিটে তোকে কটা কোশ্চেন দিলাম, 27টা, আছে কটা, আসবে কটা, 8টা, তার মানে চারটেও করতে লাগছে না তোকে, চারটেও তোকে করতে লাগছে না, মানে তোকে এখনো পর্যন্ত আমি টোটাল 58খানা কোশ্চেন দিয়েছি দুটো ইউনিট মিলিয়ে। নেক্সট ইউনিট হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব, এখান থেকেও 8 আসে। স্যার এরকম একটা ডায়াগ্রাম দিয়ে অঙ্ক দেবেই, আমার মনে হয়েছে এই ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট, এরকম ডায়াগ্রাম বেসড একটা কোশ্চেন আসবেই আসবে। আচ্ছা একটা সরু তারের মধ্যে দিয়ে কারেন্ট গেলে কারেন্টের মানে চৌম্বক ক্ষেত্রের দিক আর মান বিশাল ইম্পর্টেন্ট, দুটো কোশ্চেনই 3 স্টার, তুই স্ক্রিনশট নিতে থাক। নেক্সট দেখ এখান থেকে দিয়েছি স্যার 3-এর কোশ্চেনটা ভেরি 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 ইম্পর্টেন্ট, 3, 4, 5, 6 প্রত্যেকটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা। নেক্সট দেখ এখানে আর একটা কোশ্চেন দিচ্ছি, একটি চৌম্বক ক্ষেত্রে দেখেছে চৌম্বক বল কত হবে, ইম্পর্টেন্ট। এর থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইটা 8-এরটা। তারপরে দেখ 9-এর কোশ্চেনটা 7 স্টার, 5 স্টারও নয়, 7 স্টার আসবেই, 9-এর কোশ্চেনটা আসবেই, 9 আর 10 5 স্টার কোশ্চেন আসবেই, এই দুটোর মধ্যে দুটোই আসে যাবে। নেক্সট আচ্ছা নেক্সট দেখ কি হলো, নেক্সট দেখ এখান থেকে দেখ 11-এর কোশ্চেনটা স্যার ইম্পর্টেন্ট কোশ্চেন, 11, 12 বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন, তার মধ্যে 11টা 5 স্টার, 11টা 5 স্টার। তারপরে দেখ তুই স্ক্রিনশট নিতে থাক। তারপরে স্যার এইখানে 13-র কোশ্চেনটা ইম্পর্টেন্ট, 14-র কোশ্চেন ইম্পর্টেন্ট, 15-র কোশ্চেনও ইম্পর্টেন্ট।
প্রত্যেকটা কোশ্চেন আমি বারংবার বলছি হিট কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন হিট কোশ্চেন। এরপরে দেখ, এরপরে স্যার 16 কোশ্চেন, 17 কোশ্চেন, 18 কোশ্চেন, তিনটে কোশ্চেনই 5 স্টার কোশ্চেন, 5 স্টার। এই তিনটের মধ্যে থেকে একটা আসার চান্স বিশাল। নেক্সট, উষ্ণতার সঙ্গে গ্রাফ দিয়েছি, প্রবণতা বা চৌম্বক সংবেদনশীলতা, মানে চৌম্বক প্রবণতা, খুব ইম্পর্টেন্ট। নেক্সট, অ্যাজারশন ডিজাইন, আমি আবারও বলছি অ্যাজারশন ডিজাইন দেখলে ভালো করে পড়ে তারপর উত্তর দিবি। নেক্সট, তুই স্ক্রিনশট নিতে থাক। এখান থেকে দেখ, এইগুলো সব থিওরি বেসড কোশ্চেন, এগুলো সব সলভ করানো আছে আমার ভিডিওতে, সব কটা কোশ্চেনের অ্যান্সার সলভ করানো আছে পরের এইগুলোতে। এইখান থেকে স্যার 25 আর 26 ভীষণ ইম্পর্টেন্ট, 25, 26 আর 24 এই তিনটের মধ্যে একটা আসার বিশাল চান্স। নেক্সট, এরপরে দেখ কি না, এরপরে তড়িৎ চুম্বকীয় আবেশ ও পরিবর্তী প্রবাহ, এখান থেকেও 8টা আসবে। চলো স্যার, প্রথম কোশ্চেনটাই ভীষণ ইম্পর্টেন্ট, পরপর তিনটে কোশ্চেন দিয়েছি, দেখ তিনটে কোশ্চেন সব করানো আছে, তোকে সব করানো আছে আমার ভিডিওতে। তুই প্লেলিস্ট অনুযায়ী চলে যা, পরপর ভিডিও দেখ, সব পেয়ে যাবি। 4, 5, 6, তার মধ্যে 4-এরটা আর 6-এরটা বেশি ইম্পর্টেন্ট, 4-এর আর 6-এরটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে আয়, তারপর 7-এরটা স্যার একটা ওই যে তড়িৎ প্রবাহের মান মানে ফ্লাক্স দিয়ে দেয়, ফ্লাক্স বার করে, ফ্লাক্স দেওয়া আছে সেখান থেকে বার করতে হবে। স্যার 8-এরটা 5 স্টার, 8-এরটা 5 স্টার, 8, 9, 9-এরটা 3 স্টার। নেক্সট হচ্ছে 10-এরটা 3 স্টার কোশ্চেন, 10-এরটা 11-টা 2 স্টার কোশ্চেন। তারপরে দেখ 12-টা একটা অ্যাজারশন দিয়েছি, খুব ইজি কোশ্চেন, দেখে শুনে উত্তর দিবি ভালো করে পড়ে। 13-টাতেও একটা অ্যাজারশন আছে, সব সলভ করানো আছে, তুই দেখতে পারিস প্রিভিয়াস ভিডিওতে গিয়ে যদি আটকে যায়। নেক্সট, এটাও একটা অ্যাজারশন দেওয়া আছে স্যার। 14-র কোশ্চেনটা বিশাল ইম্পর্টেন্ট, 14-র কোশ্চেন, এই কোশ্চেনটা 3 স্টার কোশ্চেন, 3 স্টার। তারপর দেখ পরিবর্তী প্রবাহ, 15-র কোশ্চেনটা 3 স্টার, 5-এরটা 3 স্টার, 17-টাও 3 স্টার, ভালো কোশ্চেন। এর মধ্যে থেকেই আসবে, তুই মিলিয়ে নিবি, শুধু একটু বুঝে উত্তর দিবি। 18, 19, দেখ 19-এরটা আমি এ থেকে দিয়েছি, ওই যে ট্রান্সফরমার থেকে 90%, এটা 80% দিয়েও দেয়। ট্রান্সফরমার থেকে একটা কোশ্চেন দেবেই, এটা দেখ একটা আরএলসি সার্কিট থেকে দিয়েছি, আর এটা হচ্ছে শ্রেণী অনুনাদ, আরএলসি সার্কিটের শ্রেণী অনুনাদ। তারপর স্যার 22-এর কোশ্চেনটা 5 স্টার, 22-এর কোশ্চেনটা 5 স্টার, 23 3 স্টার, 24 3 স্টার, বিশাল ইম্পর্টেন্ট এই কটা কোশ্চেন। নেক্সট দেখ, বিবৃতি দিয়েছি দুটো। আচ্ছা, লাস্ট স্যার এক্সির সঙ্গে এফ এর পরিবর্তন, মানে গ্রাফ এফ এর সঙ্গে, কম্পাঙ্কের সঙ্গে এক্সি এক্সেল, মানে এক্সি এর বদলে তোকে যদি এক্সি এক্সেল আর হচ্ছে আর চেঞ্জ হয় না, এক্সেল কি হয় সমানুপাত ভাবে থাকে, আর এক্সি কি হয় ব্যস্তানুপাত হয়। এই তিনটে মনে রাখবি, গ্রাফ তিনটের মধ্যে যে কোনো একটা গ্রাফ দিয়ে দিতেই পারে। নেক্সট স্যার, এই ছিল হচ্ছে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থেকে। তাহলে এইখান থেকে তোকে কটা দিয়েছি, মাত্র 27টা কোশ্চেন দিয়েছি, 27টা কোশ্চেন থেকে 8টা আসবে। তাহলে তুই এখনো পর্যন্ত কটা করেছিস, 58 আর 57, 27, 58 আর ওইদিকে 27টা ছিল, 65, 85, 85 আর 27, 113 খানা, 112 খানা, 112 খানা। দেখ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ থেকে 3টে আসবে। তড়িৎ চুম্বকীয় তরঙ্গের দেখ প্রথম কোশ্চেন, দ্বিতীয় কোশ্চেন, তৃতীয় কোশ্চেন, ভেরি 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 ইম্পর্টেন্ট। নেক্সট স্যার, এইখান থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 4-এরটা, 6-এরটা, 7-এরটা। তারপর দেখ, তারপরে 8-এরটা স্যার 5 স্টার কোশ্চেন, 8-এরটা, 8, 9-এরটাও খুব সুন্দর কোশ্চেন। 9-এরটা দেখ অ্যাজারশন, বিবৃতিমূলক, যখনই বিবৃতিমূলক কোশ্চেন দেখে বারংবার বলছি আগে ভালো করে পড়বি, রিডিং করবি কোশ্চেনটা ভালো করে, একবারের জায়গায় দুবার টাইম নিতে হবে তোকে, কিছু করার নেই, অন্য জায়গায় টাইম বাঁচাবি। নেক্সট এইখানে দেখ আবার একটা বিবৃতিমূলক দিয়েছি, আবার একটা বিবৃতিমূলক,
স্যার 12র কোশ্চেনটা হিট কোশ্চেন, 12র কোশ্চেনটা আসবে, এটা 9 হবে না, এটা 10 হবে। হ্যাঁ, 12র কোশ্চেনটা বিশাল ইম্পর্টেন্ট, 5 স্টার কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন বিশাল ইম্পর্টেন্ট, 3 স্টার কোশ্চেন। তাহলে এইখানে 13টা, 112 আর 13, 125খানা কোশ্চেন দিয়েছি, তার মধ্যেই 35খানা আসবে। তুই ভালো করে এগুলো প্র্যাকটিস কর। আমি আবারও বলছি, আমি চাইলে কিন্তু এগুলো সলভ করে দিতে পারতাম। 125খানা কোশ্চেন সলভ করতে মিনিমাম 3 মিনিট করে লাগবে, তাহলে অনেকটা সময় চলে যাবে। সেই টাইমটা আমি চাইছি না তুই শুধু পার্টিকুলার এইগুলোর জন্যে ইউটিউবে পুরো ফোকাস করে দে, 4 ঘন্টা চলে যাক তোর। কারণ তুই দেখবি করবি, সেটা করতে গেলে তোর মিনিমাম 4 ঘন্টা যাবে। আমি চাইছি তোর আধা ঘন্টা যাক ইউটিউবে, সেই কোশ্চেনগুলো পেয়ে তখন তুই নিজে হাতে প্র্যাকটিস করবি, বই ঘাঁটবি, আরও বেশি ভালোভাবে পারবি। সেই জন্যে কিন্তু আমি সলভ করলাম না। বাকি তুই যদি মনে হয়, তুই আমার ইউটিউবের প্লেলিস্টে চলে যাবি, গিয়ে সার্চ মারবি, প্রত্যেকটা কোশ্চেনের সলভেশন তুই পেয়ে যাবি, বই থেকেও পেয়ে যাবি। তো ভালো করে পরীক্ষা দিবি, ভালো করে পড়াশোনা কর। হ্যাঁ, ভয় পাবি না, কোশ্চেন ইজি হবে, ভয় না পেয়ে পরীক্ষা দে। আশা করছি সবার পরীক্ষা ভালো হবে, ঠিক আছে? একদম ফাটিয়ে পরীক্ষা দিবি। অল দ্য ভেরি বেস্ট ফর ইয়োর এক্সাম। চলো, এখানেই থাকলো, তোদের টাইম আমি নষ্ট করতে চাই না।